অনেকেই বাংলাদেশের সংবিধানটাকে এমনভাবে ব্যাখ্যা করেন, বলেন যে 141-এর ক এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের জরুরি অবস্থা ঘোষণার কোনো অধিকার নাই, কারণ সেখানে বলা আছে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে। তারা সব শেষের কয়ের 3 এই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতি স্বাক্ষর ছাড়াও, প্রধানমন্ত্রীর কোনরূপ প্রতি স্বাক্ষর ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবে। বাংলাদেশে একটা কি জানি ঘটে যাবে এই বোধ বা এই একটা অনুভূতি যে সর্বত্র ছড়িয়ে পড়েছে, কিংবা ক্যান্টনমেন্টের ভেতর বাহিরে নানা রকম দোলাচলের কথা শোনা যাচ্ছে, অস্থিরতার ইঙ্গিত টের পাওয়া যাচ্ছে নানা সূত্র থেকে। বড় কারণ এই যে 10ই মে আসলে হাসনাত আব্দুল্লাহর ডাকে যমুনা এবং তারপর শাহবাগ ব্লকেডের পর শুধুমাত্র যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে তাই কিন্তু নয়। সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের তরফে স্পষ্ট ঘোষণা দেওয়া হয় 20 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসতে যাচ্ছে। আপনারা জানেন, আমি নবনীতা চৌধুরীর বয়ানে স্পষ্টতই আলোচনা করেছি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণার সর্ববৃহৎ যে প্রভাব পড়বে, যেটা সাথে সাথে ঘটবে জুলাই ঘোষণাপত্র আসা মাত্র, সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে, যেটিকে এনসিপি মুজিববাদী সংবিধান বলে, 72-এর সংবিধান, যেটি বাংলাদেশের বর্তমান সংবিধান, সেই সংবিধানটি বাতিল হয়ে যাবে। তাহলে সেই সংবিধান বাতিল হয়ে গেলে সাংবিধানিক পদগুলোর কি হবে? বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতির পদটি, এবং মনে করে দেখবেন যে সেনাপ্রধান যখন আমাদের সামনে এসে ঘোষণা দিলেন, সংবাদ মাধ্যমের সামনে এসে আমরা টেলিভিশনের পর্দায় দেখছি যে তিনি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আর সেনাবাহিনী বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছে এবং খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এই পুরো প্রক্রিয়ায় একবারও সেনাপ্রধান বলেন না যে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে গেছে বা সংবিধান স্থগিত হয়েছে। এবং এরপর তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে আলোচনার জন্য তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ে যান হচ্ছে বঙ্গভবনে, মানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনে, বঙ্গভবনে নিয়ে যান। এবং বঙ্গভবনকে সেদিন বাংলাদেশের সরকারি আর কোনো স্থাপনা, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী রক্ষা করতে যায় না। সংসদ ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন, মানে কি না ভাঙচুর হয়েছে আর কি না লুটপাট হয়েছে, কিন্তু সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বঙ্গভবনকে সেদিন রক্ষা করে এবং রাষ্ট্রপতির পদকে একটা সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি থেকে বাঁচাতে রাষ্ট্রপতির পদকে সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে মর্যাদা দিয়ে বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরো আলোচনাটিকে সেনাপ্রধান কিন্তু বঙ্গভবনে নিয়ে যান। এবং 5ই আগস্ট যখন জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দেন, তখন আপনাদের এই দৃশ্য নিশ্চয়ই মনে আছে যে রাষ্ট্রপতির পেছনে 3 বাহিনী প্রধান, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান, তারা 3 জন দাঁড়িয়ে থাকেন এবং রাষ্ট্রপতি ভাষণ দেন। রাষ্ট্রপতি সেদিন ভাষণে কি বলেছিলেন আসলে আমাদের প্রায়ই মনে পড়ে না, কারণ সেনাবাহিনীর দোলাচলে রাষ্ট্রপতি কি বলেছিলেন সেটা তেমন ভাবে মনে না পড়লেও এখন যদি পত্রিকা ঘেটে দেখবেন, রাষ্ট্রপতি সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাতে তারা দ্রুত একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেয়। তার মানে 3 বাহিনী প্রধান, রাষ্ট্রপতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন যে আলোচনাটা হলো 5ই আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত, সেই আলোচনায় আসলে ধারণাটা ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যাদের মূল দায়িত্ব হবে একটা নির্বাচন, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে, বিএনপিকে প্রধান রাজনৈতিক দল ধরে নিয়ে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণেই জানিয়ে দিচ্ছেন যে খালেদা জিয়াকে দ্রুত মুক্তির সিদ্ধান্ত হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তার প্রধান দায়িত্ব হবে একটা দ্রুত নির্বাচন। এবং রাষ্ট্রপতি সেই বক্তব্যে বলেন যে তার সঙ্গে রাজনৈতিক দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আলোচনা হয়েছে সারাদিন। তার মানে তখনও রাষ্ট্রপতি বা 3 বাহিনী প্রতি ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এমন একটা সরকার গঠনের দাবি নিয়ে হাজির হবেন যেই দাবিতে তারাই মন্ত্রী পদে বসবেন, এবং এই সমন্বয়কেরা সংবিধান স্থগিত করা, বাতিল করা, সংবিধান মুজিববাদী বলে একে বাতিল না করলে এটা বিপ্লবের সরকার হতে পারছে না, কিংবা কিসের নির্বাচন
গুঞ্জন সংস্কার সংস্কার সংস্কার, এই কোনো দাবি তার মানে 5ই আগস্টের আলোচনায় রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের সামনে তোলা হয়নি। তবে 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয় তাতে আমরা দেখি ছাত্র সমন্বয়কেরা দায়িত্ব নিয়েছেন এবং ধীরে ধীরে তাদের মুখে আমরা শুনি যে তারা এমন দীর্ঘমেয়াদী সংস্কারের কথা ভাবছেন। ডক্টর ইউনূসও ছাত্রদেরকেই তার নিয়োগকর্তা হিসেবে ঘোষণা করে বলতে থাকেন তারা এমন সংস্কারের কথা বলছেন যে সংস্কার ছাড়া আসলে নির্বাচন হতে পারবে না, এবং সেই সংস্কারে তারা মূল যে দাবি নিয়ে হাজির হন সেটি হচ্ছে সংবিধান বাতিল করে দেওয়া। গত ফেব্রুয়ারি মাস থেকে স্পষ্টত এনসিপি গঠিত হওয়ার পর থেকে এই ছাত্র সমন্বয়কেরা ঘোষণা করতে চান ডক্টর ইউনূস যে কথা বহু মাস আগে